ডলু গ্রিন ফ্লিট এয়ারপোর্ট বিষয় নিয়ে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে ডলু গ্রিন ফ্লিট এয়ারপোর্ট বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন জেলা সভাপতি অভিজিৎ পাল, বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর ও প্রার্থী সূর্যকান্ত সরকার বলেন, আজ মহামান্য আদালত ডলু গ্রিন ফ্লিট এয়ারপোর্ট নিয়ে রায়দান দিয়েছে যে কোন পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র ছাড়া কিভাবে কেটে ফেলা হল লক্ষ লক্ষ চা গাছের ছাড়া, এবং সাংসদ রাজদীপ রায় ডাক ঢোল বাজিয়ে ডলু গ্রিন ফ্লিট এয়ারপোর্ট বানানো হবে বলেছিলেন। এখন মহামান্য আদালতের রায়দানে ডাবল ইঞ্জিনের সরকারের আসল রহস্য বেরিয়ে আসলো কার স্বার্থে ডলু ময়নাগর লালবাগ চা বাগানে ৪২ লক্ষ ছাড়া গাছ কয়েকশো জেসিবি লাগিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে সাংসদ রাজদীপ রায়ের কারণে অনেক চা শ্রমিক লোকেরা ঘর ছাড়া হয়েছেন। এর দায়ী থাকবেন সাংসদ রাজদীপ রায় হাত জোর করে ক্ষমা চাইতে হবে। ডলু গ্রিন ফ্লিট এয়ারপোর্ট বানানোর সময় যারা উচ্ছেদ হয়েছেন চা শ্রমিক তাদের কাছে অভিজিৎ পাল সরকারের কাছে দাবি রাখেন ডলু গ্রিন ফ্লিট এয়ারপোর্ট বানানোর সময় ৪২ লক্ষ ছাড়া নষ্ট করা হয়েছে তা পুনরায় সেখানে ৪২ লক্ষ ছাড়া গাছ লাগানোর জন্য, এবং যারা ডলু গ্রিন ফ্লিট এয়ারপোর্ট বানানোর সময় উচ্ছেদ হয়েছেন চা শ্রমিকরা তাদেরকে পুনর্বাসন এবং ক্ষতিপূরণ দিতে হবে। এই ডলু বাগানের যে ২৫০০ শ্রমিক তাদের কাছে যেন নিঃস্বার্থভাবে ক্ষমা চান, এবং গ্রিনফিল্ড এয়ারপোর্ট হোক সেটা আমরা চাই, শিলচরের উন্নতি আমরা চাই, কিন্তু গ্রিনফিল্ড এয়ারপোর্ট এই যে করিল বাগানে পরিত্যক্ত জমি আছে বা আরও অনেক পরিত্যক্ত জমি আছে যেখানে গ্রিনফিল্ড এয়ারপোর্ট বানালে কোনো মানুষের, কোনো শ্রমিকের, কোনো এনভায়রনমেন্টের কোনো ক্ষতি হবে না, সেই সব জায়গাতে যেন গ্রিনফিল্ড বানানো হোক। যদি ওনাদের মহৎ উদ্দেশ্য থাকে যে এয়ারপোর্ট হওয়ার জন্য, তাহলে মানুষের অসুবিধা না করে, শ্রমিকের অসুবিধা না করে, আমার এনভায়রনমেন্টের অসুবিধা না করে যেসব হাজার হাজার বিঘা পরিত্যক্ত জমি আছে সেই জায়গাতে যেন বানানো হয়, গ্রিনফিল্ড এয়ারপোর্ট বানানো হয়। 7 বছরের কার্যকালে যে উনি গ্রিনফিল্ড এয়ারপোর্ট বানিয়ে নিয়েছেন বলে ওনার করেছেন, তো আজকে যদি উনি এত ক্রেডিট নিয়ে থাকেন তো ডিসক্রেডিটটা ওনারই নিতে হবে। আজকে এই শ্রমিকদের চোখের জলের জন্য দায়ী সেই সাংসদ রাজদীপ রায়, সেটাও ওনার দায়ভার নিতে হবে। আজকে বিনা পরিবেশ বিভাগের বিনা অনুমতিতে আজকে যে এখানে চারা গাছ ধ্বংস করা হচ্ছে সেটার দায়ভার ওনার নিতে হবে। সেই ৪১ লক্ষ চারা গাছ যদি আমরা মনে করি যে গাছেরও প্রাণ থাকে, তো সেই প্রাণহানির দায়টা রাজদীপ রায়ের নিতে হবে। এদের দায়ভার সরকার কে নেবে? আজকে এদের রোজগারের করা হোক, গ্যারান্টি দেওয়া হোক। এদের আজকে 2 বছর ধরে যে আজকে ওনাদের ঘরবাড়ি নেই, ওনারা কীভাবে থাকবেন সেটার গ্যারান্টি সরকার নোক, এবং যে ৪২ লক্ষ চারা গাছ নষ্ট করা হয়েছে আমরা আবেদন করব যে সরকার যেন এই ৪২ লক্ষ চারা গাছ আবার সেই জায়গাতে রোপণ করে। আজকে বিষয়টা হচ্ছে যেভাবে মহামহিম সুপ্রিম কোর্ট ডলুতে প্রস্তাবিত গ্রিনফিল্ড এয়ারপোর্টের উপর একটা রায় দিয়েছে এবং ফাইনাল রায় দিয়েছে, ভার্ডিক্ট দিয়েছে, সেটার উপরে আজকে আমাদের জেলার নেতৃত্ব আপনার সমস্ত কিছু তথ্য তুলে ধরবেন। সাথেই যেভাবে চা শ্রমিকদেরকে বঞ্চিত করে অনাহারে আজকে ওরা দিন কাটাচ্ছে, এবং পুলিশ নিয়ে বুলডোজার চালিয়ে জেসিবি লাগিয়ে শ্রমিকদেরকে ক্রিমিনাল হিসাবে প্রমাণ করে যারা আজকে ঢাকঢোল বাজিয়ে বলেছিল যে গ্রিনফিল্ড এয়ারপোর্ট হবে, আজকে ওদের মুখে কালি মেখে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায়টি দিয়েছে আমরা সেই রায়টিকে স্বাগত জানাচ্ছি। পরবর্তীতে আমাদের জেলা সভাপতি আছেন, আমাদের নোটলা সমষ্টি বিধায়ক, যেখানে গ্রিনফিল্ড এয়ারপোর্ট প্রস্তাবিত করা হয়েছে, বিধায়ক উনিও বলবেন। এই পরবর্তীতে আমি জেলা সভাপতি বলছি আপনাদের সম্মুখে। বিশেষ করে এই ডলু বাগানের চারাগাছ যখন প্রায় 200 এক্সকাভেটর দিয়ে চারাগুলা ওঠানো হয়, এবং ওঠানোর পরবর্তী সময়ে আমাদের ভারতের সিভিল এভিয়েশন মিনিস্ট্রিতে যখন জানতে চাওয়া হয় যে এই যে জায়গাটা, যে জায়গাতে এয়ারপোর্টের ব্যাপারে আমরা প্রস্তুতি নিচ্ছি, ওই ব্যাপারে সিভিল এভিয়েশন থেকে কোনো রকম পারমিশন আছেনি বা কোনো ওইখান থেকে কোনো ছাড়পত্র দেওয়া হয়েছে কিনা। তো আমরা যতটুকু জানি সিভিল এভিয়েশন মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তখন বলেছে যে ওই ব্যাপারে আমাদের এই মিনিস্ট্রিতে কোনো ইনফরমেশানই নেই। তো আমার সভাপতি মহাশয় যেটা বলেছেন, আমারও প্রশ্ন যে জায়গাতে এই এয়ারপোর্ট সিভিল এভিয়েশন মিনিস্ট্রি থেকে হয়
ওই মিনিস্ট্রিতে তখনই এই ব্যাপারে কোনো ছাড়পত্র বা তথ্য ছিল না। তারপরে রাতারাতি এরকমভাবে একটা প্রতিষ্ঠিত বাগানকে ধ্বংস করার উদ্দেশ্যটা কী? আমরা যতটুকু দেখতে পাচ্ছি, এই যে বর্তমান সরকার সম্পূর্ণ শিল্প বিরোধী এবং শ্রমিক বিরোধী। এটার কিছু প্রমাণ আমরা দেখতে পেরেছি। বিশেষ করে বাগানের যে শ্রমিকরা, তাদের যেভাবে বঞ্চনা করা হচ্ছে, আজকে তাদের মজুরির ক্ষেত্রেও আমরা দেখেছি আমাদের ব্রহ্মপুত্র ভ্যালিতে যেখানে 350 আর আমাদের এখানে প্রায় 190, 210, 220। সুতরাং আমাদের আজকের দিনে এই শ্রমিক ভাই যারা আছে, যারা আজকের দিনে তারা অর্ধাহারে অনাহারে দিন যাপন করছে, আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা ওনাদের পাশে আছি, পাশে থাকব। এবং বিশেষ করে আজকের দিনে আপনাদের মাধ্যমে আমাদের প্রশ্ন যে আজকের দিনে এইভাবে যে একটা সুন্দর বাগানকে ধ্বংস করা হচ্ছে, কার স্বার্থে করা হচ্ছে,